ভিডিও লাগে আছে নি ঘাস বসাবে, ঠিক আছে নি? এটা হাইব্রিড জাতের ঘাস, এটা থেকে আবার সেম সারবে, তারপর এখান থেকে ঘাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমাদের মাছের প্রজেক্টে পাড়ের নিচে যে অবশিষ্ট জায়গাটুকু ছিল, লতা পাতা জঙ্গল ছিল, ওইটা আমরা পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে আমাদের যে অবশিষ্ট জায়গা ছিল ওইটাতে আমরা হাইব্রিড জাতের ঘাসের কাটিং লাগিয়ে দেবো। তো ভবিষ্যতে আমাদের ঘাসের খুব প্রয়োজন হবে, কেননা আমাদের বর্তমানে গরু এখন একটা, ইনশাআল্লাহ কিছুদিন পর আমাদের গরুটা বাচ্চা দেবে। তো সেই জন্য আমি চাচাদের এখান থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতেছি। তো ইনশাআল্লাহ আমাদের খামারে 2টা গরু হবে। তো তারপর ঘাসের কাটিং সংগ্রহ করার পর তো আমি আমার ভাই সহকারে আমরা রোপণ করা শুরু করি। তো আমরা আমাদের এই জায়গাটিতে আমরা সিম্পল ভাবে আমরা ঘাস রোপণ করা শুরু করে দিই। তো এগুলাতে জাস্ট একটুখানি গর্ত করে আমরা এগুলা রোপণ করে দিই। তো ভিডিও শুরুতে আপনারা দেখছিলেন যে আমি আম কাটাকাটি করতেছি। তো প্রচন্ড গরম ছিল, তো আজকে তো কি খাবো না কি খাবো আমরা ভাবছিলাম। তো এখান থেকে যে দেখলাম যে গাছে কিছু আম ছিল অবশ্য, তো সেই আমগুলো পেরে আমরা আম বানানো শুরু করে দিলাম। তো তারপর আমরা অর্ধেক জায়গা জুড়ে গাছ লাগানোর কাজ শেষ করলাম। তো মোটামুটি দেশীয় গাছের আমগুলো শেষ পর্যায়ে, এই অসময়ে আম বানানিটা খেতে খুব ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।